নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের গুগলি রেসিপি। আর এটা বানানো খুবই ইজি আর খুব একটা বেশি উপকরণও লাগে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গুগলি কারি বানানোর জন্য দেখুন আমি এখানে গুগলি নিয়ে নিয়েছি। এই রকম ছাড়ানো এখন বাজারেও কিন্তু পাওয়া যায়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যাতে যদি ময়লা কোনো থাকে সেটা বেরিয়ে আসবে। খুব ভালোভাবে ঘষে নেওয়ার পর আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুব পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। এরকম আমি ছোট ছোট করে আলু নিয়ে নিয়েছি। গুগলিটা আমি আলু দিয়ে বানাবো, আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও করতে পারেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। দেখুন গ্যাসের কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুগলি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে এই গুগলিটাকে 3 থেকে 4 মিনিট আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যদি কোনো গুগলির মধ্যে ময়লা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন 3 থেকে 4 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ওর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কয়েক সেকেন্ড এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। গুগলি কারির রেসিপিটি আপনারা যদি আলু ছাড়াও করতে পারেন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে আবারও আলু, টমেটো, পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 থেকে 3 মিনিট ধরে আলু, টমেটো, পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। অনেকটাই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। দিয়ে আবারও ভালোভাবে কষে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দুই থেকে 3 মিনিট ধরে আমি এটাকে কষে নিয়েছি আদা রসুনের কাঁচা একটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু ঝাল হবে না, কালারটা সুন্দর আসার জন্য। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি বাড়িয়ে নিতে পারেন। নিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 মিনিট ধরে আমি কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুগলি দিয়ে আরও কয়েক মিনিট ধরে কষে নিচ্ছি। 1 মিনিট ধরে আমি কষে নিচ্ছি গুগলি দিয়ে, আলু, গুগলি সমস্ত কিছু। কষে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। জল না দিয়ে আমি এটাকে কুক করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে আর খুব সুন্দরভাবেও কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন আলু কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
জলটা আমি এখানে গরম জল ব্যবহার করলাম, আপনারা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর জলের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেবেন, কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে দেব। ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আরও একবার। দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। দেখুন আলু দিয়ে গুগলি রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন একবার চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি এই রকম গ্রেভি অবস্থায় রাখছি। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু ঝোল অবস্থায় রাখতে পারেন। কয়েকটা আলু আমি ঘেটে দিচ্ছি হাতার সাহায্যে একটা। দেখুন গুগলির কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। গুগলি কারি কিন্তু একদম রেডি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।